প্রিয় ভিউয়ার্স, স্বাগতম আজকের বিশেষ ভিডিওতে। একটি পরিকল্পনা করা হয়েছে। তো এখানে কাজের অগ্রগতি বলতে খুব ধীর গতিতে চলতেছে, বাজেট স্বল্পতার কারণেও বলা চলে। তো এই টিনের ঘরটা নির্মাণ করা হয়েছে কারেন্ট নেওয়ার জন্য, প্লাস এখানে গাছ কাটা শেষ করে মাটিও ফেলা হয়েছে। এই সাইডেই পুকুর বলতে এটা জমি ছিল, এটা এখন মাছ টাছ চাষ করা যাবে আর কি। তো এখান থেকে মাটি নিয়ে এইদিকে ফালানো হয়েছে, ফালানোর পরে এখন আরেকটা জিনিস বলতে তো ভুলেই গেছি, সেটা হচ্ছে এখান থেকে গাছ কাটা হয়েছে প্রায় 50-52টার মতো। আর পরিবেশের কথা চিন্তা করে, প্লাস গাছ ভবিষ্যতে কাটলে তো টাকা আসবে, তো উভয়ই এর সাথে ডাবল গাছ লাগান হয়েছে। সেটা হচ্ছে যে 50টার বিপরীতে প্রথমে আমি 145, পরে আব্বু আরও 100টার মতো, মানে 250টার মতো গাছ লাগানো হয়েছে। এটা একটা পরিবেশ প্লাস আমাদের উভয়ের জন্য বেনিফিট। সবগুলোই কাঠের গাছই লাগানো হয়েছে, কাটা হয়েছে কাঠের গাছ, লাগানো হয়েছে কাঠের গাছ। গাছের নাম হচ্ছে ইউক্যালিপটাস, সম্ভবত আছে দু একটা, আর আকাশি কিছু আছে, ক্রস এবং বেলজিয়াম বেশি আছে ম্যাক্সিমাম। আর আমি ফলের গাছ লাগাইছি, একটা আম গাছ লাগাইছি, আম গাছটা বেশ সুন্দর। দুইটা কাঁঠাল গাছ নিয়ে আসছিলাম, একটা মারা গেছিলো, পরে আবার তাজা হয়েছে। আর একটা নিম গাছ, ওইটা মারাই গেছে। তো ঘরটা হয়ে যাওয়ার পরে সাইড দিয়ে মানে যেগুলো বেশি পাতা থাকবে, বড় হবে, বা ফলাদির গাছ গাড়ার ইচ্ছা আছে, দেখা যাক, দোয়া করবেন। আর মূলত যে কারণে আজকে ভিডিওটা দেওয়া, সেটা হচ্ছে যে আজকে কারেন্ট লাগাই দিয়ে গেছে, কারেন্ট সচল এখন। এখানে সাবমার্সিবল ডিপও করা হয়েছে পুকুর পাড়ে, এখান থেকে পানি নিয়ে পুকুরেও দেওয়া যাবে, প্লাস এই মাটি ফেলা হয়েছে এই জায়গাতে, কাজ তো মানে কাজ তো হবেই। আর একটা ছোটো ডিপ করতে হবে সম্ভবত, খাওয়ার পানি এবং টুকটাক অন্যান্য নিয়ারেস্ট কাজগুলো করার জন্য, বাথরুম, ওয়াশরুম এসব ব্যবহারে। তো মূলত আজকে ভিডিওটা দেওয়ার কারণ এটা, এই যে আজকে কারেন্ট দিয়ে গেছে, আর ভাবলাম যে না, মানে আসলে এত ভিডিও করছি এর আগে থেকে, শুরু থেকে, কিন্তু কোনো দিন না, মানে দেওয়া হয় খুবই কম। আর আজকে একটু আলসেমি সাইডে দেখলাম দেই একটা ভিডিও, এরপরে ট্রাই করব রেগুলার দেওয়ার জন্য। তো দেখতে থাকুন সবগুলো দিনের প্রায় 1 বছরের কাজের লিস্ট এই একটা ভিডিওর ভিতরেই। সাইড দিয়ে একটা নেটের বাউন্ডারি দিয়েছিলাম, কম খরচের যে নীল নেটগুলো আছে, ওগুলো নষ্ট হয়ে গেছে বললেই চলে। রাস্তার ধারে যে নেটটা, ওটার বেশি ময়লা হয়ে গেছে, মানে দিছিলাম নীল নেট, হয়ে গেছে সাদা, হয়ে যায়, আপনারা দেখতেই পারতেছেন সামনের দিকে সাদা হয়ে গেছে সব। আর এই যে গাছ লাগানো হয়েছে যতগুলো বললাম, প্রায় 250টার মতো পুকুর। তো দোয়া করবেন, এটাই আর কি। আর দেখা যাক কতদূর কী করা যায়। ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।